আসসালামু আলাইকুম। আর ৪ মিনিট পরে এনএফপি। প্রায় একটা কথা বলি, নিউজ টিপি হিট করার বাহানা অথবা এন্ট্রি ট্রিগার করার বাহানা। দেখা যাক কি হয়। প্রাইস আসলে একটা রেঞ্জের মাঝামাঝি আছে। এদের নিচে এসে আবার উপরে যাবে, নিচে আসার সম্ভাবনা খুবই বেশি। না, সরি, কম। কিন্তু নিচের সেটআপটা হচ্ছে এরকম, এটা ইনডিউসমেন্ট আর এটা হচ্ছে একটা ডিমান্ড জোন। আমি ব্রেক ইভেন না এইখানে দিয়ে দিছি। যদি ক্লোজ হয়ে যায় তাহলে 3:1 এর মতো থাকবে প্রফিট। আর যদি নিচে আসে এখান থেকে আবার বাই খুঁজবো। আর উপরে গেলে তো একেবারে এতটুকু পর্যন্ত হোল্ড আছেই। দেখা যাক কি হয়। আশা করতেছি প্রাইস কোনোভাবেই এটার নিচে যাবে না। তো গেলে এটার নিচেও যাবে। এখানে আমি পার্সিয়াল দিয়ে রাখছি। পার্সিয়াল ক্লোজ করে দিব এখানে। দেখা যাক এনএফপি তে কি হয়। তো আর ১-১.৫ মিনিট বাকি। আশা করতেছি নিউজ আসলে দুই ধরনের মুভ দিতে পারে। এরকম, অথবা এরকম। আচ্ছা, আর কয়েক সেকেন্ড বাকি, দেখা যাক কি হয়। আশা করি বোঝা গেছে বিষয়টা, যে নিউজটা আসলে কি জিনিস। অনেকেই বুঝে যাওয়ার কথা। কেন নিউজ, মানে অনেকে বলে নিউজকে ভয় পান, নিউজ ডেতে ট্রেড করেন না, নিউজের আগে ট্রেড নিয়েন না, নিউজে ট্রেড ক্লোজ করে দেন। বাট আমার ক্ষেত্রে ম্যাক্সিমাম ঘটছে, আমি যদি প্রপার রুলস মেনটেন করে ট্রেড নেই, নিউজ জাস্ট উছিলা আমার টিপি হিট করার, আর কিছু না। ম্যাক্সিমাম ক্ষেত্রেই নিউজ আমার পক্ষে আসছে। টেকনিক্যাল অ্যানালাইসিসটা ঠিকভাবে করলে, অ্যানালাইসিস যদি ঠিক থাকে, মার্কেট আপনার দিকেই যাবে। নিউজ তখন আপনার কাছে মনে হবে যে এগুলো তো জাস্ট উছিলা। আহ, দেখা যাক এবার কতটুকু যায়, কি হয়। আমি এখন সেল খুঁজবো, ট্রেড ক্লোজ করতেছি না। এন্ট্রি বাই এন্ট্রি ক্লোজ করে সেল নিব সাথে সাথে। প্রাইস মোটামুটি পৌঁছে গেছে। এখন মজার ব্যাপার, বেশিরভাগ মানুষ এই লেভেলটা হিট করার পরে এখান থেকে যে সেল নেওয়া পসিবল বা সেল নেওয়া যাবে, এই পরিমাণ মোমেন্টাম নিয়ে উঠার পরে এটা তাদেরকে বিশ্বাস করানো অনেক কঠিন। তারা এখানে সেল নিতে ভয় পায়। আমিও যে একদম লাফ দিয়ে নেমে যাব তা না, বাট এটা হিট করার পরে চিন্তা করব যে এখান থেকে সেল নিব কিনা। তো ইনশাল্লাহ আশা করতেছি নেক্সট আধা ঘন্টার ভিতরে একটা এন্ট্রি দিবে ইনশাল্লাহ। হালকা একটা পুশ, তারপরে টিপি হিট হয়ে যাবে। অলমোস্ট 28। আর সেলটা আরো বড় হবে, যে সেলটা ধরবো ইনশাল্লাহ ওটা 40-50 আর হয়ে যাবে। ওখান থেকে সেল নিলে একদম এতটুকু পর্যন্ত ট্রাই করব হোল্ড করা। আমি নিউজ এখনো দেখি নাই, একটু নিউজটা দেখে নিই। নিউজ আসলে দেখা লাগতো না, নিউজ কি হবে তো জানা কথা। কনফার্ম,
খুব খারাপ আসছে। আচ্ছা, তাহলে আরেকটু হোল্ড করা যাবে। সবগুলো নিউজই তো খারাপ। আনএমপ্লয়মেন্ট রেট কমছে সামান্য। আগামীকালকে ব্যাংক হলিডে, আগামীকালকে কোনো ট্রেড নিব না। আজকে যদি সেল নিতে পারি এটা আগামী সপ্তাহ পর্যন্ত হোল্ড করব। প্রাইস নিচে আসতেছে, আশা করতেছি এই লেভেলটাতে রিঅ্যাকশন দিবে। এখান থেকে চাইলে একটা বাই ধরা যায়, চাইলে। এটা আর একটা ফ্লিপ এন্ট্রি বলা যায়। নিব না, যেহেতু খুব ছোট রিস্ক টু রিওয়ার্ড, পোষাবে না। বাট এমনিতেই দিয়ে রাখলাম, এমনি জাস্ট টেস্ট বেসিসে দেখার জন্য, প্র্যাকটিস। এন্ট্রি ট্রিগার হয়েছে একদম টু দা পয়েন্টে, ঠিক যেখানে এন্ট্রি দিছি সেখানে। এখান থেকে আশা করতেছি এই ধাক্কায় টিপি হিট করে ফেলবে। এন্ট্রি নিলে এতক্ষণে ক্লোজ করে দিতাম, দেখে মনে হচ্ছে এসএল হিট করবে। অথবা এসএলটা এখানে দিয়ে দিলে ভালো, 50% কমে গেল রিস্ক। তবে ক্লোজ করে দেয়াই ভালো, এটা রাখবো না। যদি এন্ট্রি নিতাম, উঠলে উঠুক গা, বেশি নাটক করছে। এন্ট্রি ক্লোজ করতে যাইতে যাইতে এন্ট্রি মানে স্পাইক দিয়ে উপরে উঠা শুরু করে দিছিল, তো ক্লোজ করে দিব ভাবছিলাম, কিন্তু করতে পারি নাই। ব্রেক ইভেন দিয়ে দিছি। টিপি একটু বাড়ায় দিছি। এটা প্রায় 60 তে দিছি, আর এটা ফেয়ার ভ্যালু গ্যাপটাকে ফিল আপ করবে, এভাবেই দিছি। এন্ট্রিটা এখানে ক্লোজ হয়ে গেছে, তবে আরেকটা এন্ট্রি নিছি। এন্ট্রিটা ট্রিগার হয়েছে, এখানে যেহেতু রেঞ্জ ক্রিয়েট করা শুরু করছে, টিপি এখানেই দিলাম। না, এখন চেক করতে গিয়ে দেখলাম এখানে ট্রিগার হয়েছে, কিন্তু MT5 এ ট্রিগার হয় নাই। আচ্ছা, এখন একটা জিনিস বুঝতে পারতেছি, সেল এন্ট্রি আসতে সময় লাগবে। সে সেল অ্যাকুমুলেট করা শুরু করছে, করে সে ওই এমডি সাইকেল যেটা বলছি এটা ফুলফিল করবে, তারপরে উপরে একটা স্পাইক দিয়ে এরপরে সেলটা আসবে।
এখন যেহেতু আমার শুধু এই এন্ট্রিটা রানিং, আমি এন্ট্রিটার টিপি ক্লোজ করে দিতেছি। আর হোল্ড করব না। তো ক্লোজ করে দিলাম। হ্যাঁ, ক্লোজ করে দিলাম। না, এখানে করব না, থাক। আমি উপরেই ক্লোজ করব। ঠিক আছে? এটা বাদ। চলে যাচ্ছি। একটু বাইরে যাব। আর সব পিপসের মতো। না, থাক, ক্লোজ করে দিই। সেল এন্ট্রি ধরতে পারলে আরো ধরা যাবে। আজকের জন্য এতটুকুই ক্লোজ। সেল এন্ট্রি আসতে আরো 1.5-2 ঘন্টা বাকি আছে হয়তোবা। একটু বাইরে যাচ্ছি, পরে সুযোগ পাইলে আবার সেল ধরবো, না পাইলে ইজি গেলাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।